আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে মানুষ যখন একেবারে চূড়ান্ত পর্যায়ের খারাপের দিকে গিয়া পৌঁছিল, সমাজের মাঝে বিচার ইনসাফ বলতে কিচ্ছু রইল না। সমাজের মাঝে মানুষের অস্তিত্ব বলতে কিচ্ছু থাকলো না। এই জমিনের মাঝে লাজ লজ্জা শরম বলতে যে সময় সমাজের মাঝে কোনো ভেদাভেদ নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এত খারাপ মানুষ হয়েছিল, মানুষ এত খারাপ পর্যায়ে গিয়া পৌঁছেছিল। আপন ভাই তার বোনের সাথে, আপন সন্তানে তার মায়ের সাথে এমন ভাবে অবাধ ভাবে কুকুরের মতো মেলামেশার কাজে লিপ্ত হইল। নাউজুবিল্লাহ, সমাজের মাঝে মুখ দেখাইবার মতো কোনো পরিবেশ যে সময় আসিল না। সেই কঠিন অন্ধকারের যুগে নবী দুজাহা কামলিওয়ালারে আল্লাহ জগৎবাসীর লাগি রহমতের দূত বানাইয়া পাঠাইলা। ই নবী দুনিয়ায় তাইলা, ই নবী দুনিয়ায় তাইয়া স্বাভাবিক ভাবে সব লোকে মিলিমিশি চললা। কেউ বুঝিয়া উঠার কথা নাই। ই নবীর আল্লাহ তামাম পৃথিবীর লাগি রহমত বানাইছেন। যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ সমাজের মাঝে নবী হিসাবে পরিচয় করাইছেন না, কিন্তু তখনও তৎকালীন যুগের ঐতিহাসিক হল, তৎকালীন যুগের আলিম হল যারা, আসমানি কিতাবর জ্ঞানী গুণী হল যারা, তখনও এরার কাছে এই বিষয়টা স্পষ্ট আছিল। যেমনি ভাবে তারা নিজের বাচ্চাইন ধরে তারা চিনত, ঠিক তেমনি ভাবে নবীরেও তখন তারা চিনত। কিন্তু তারার মুখ লজ্জার কারণে, তারা ধর্মের উপরে সুনগালি পড়বার কারণে নবীর পরিচয় তারা দিল না। যে সময় নবী কামলিওয়ালারে আল্লাহ জমিনের মাঝে প্রকাশ করাই দিলা, এই সময় এই জমিনের মাঝে, তামাম পৃথিবীর জমিনের মাঝে এই নবীরে দিয়া আলোচনা ঝড় উঠিয়া গেল। আমার ভাই হল বন্ধু হল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইয়া নবীয়তি প্রকাশ করার কারণে যে মানুষগুলা নবীরে আলামিন হিসাবে চিনত, বিশ্বাসী হিসাবে চিনত, জানত, যে মানুষগুলা আমার নবীরে সচ্চরিত্রবান হিসাবে জানত, যে মানুষগুলা এই নবীর পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হিসাবে চিনত, জানত, এমন মানুষগুলো যখন দুশ্মন হয়ে গেল, কিচ্ছু করার আসিল না। পরওয়ারদিগারে আলমে এই কঠিন পরীক্ষার মধ্য দিয়া আল্লাহর দিনের বাতিরে আল্লাহ এই জমিনের মাঝে আস্তে আস্তে জ্বালাইয়া উঠাইলা। কিতা দিয়া দিনের বাতি জ্বালানি শুরু হইব, ওখান হওয়া হইল মূল, অত হইল মাতিয়া যেখান আইছে। নবীরে প্রকাশ করাইলা আল্লাহ কোন শব্দ দিয়া, কিতা দিয়া আল্লাহ প্রকাশ করাইলা? এই নবীরে দুনিয়ার সম্পদের পাহাড় দিয়া সমাজে প্রকাশ করাইছেন? জি না, ই নবীরে আল্লাহ কয়েক লক্ষ মানুষ দিয়া সমাজে প্রকাশ করাইছেন? জি না, ই নবীরে আল্লাহ দুনিয়ার আচমকা এমন কোন জিনিস দিয়া প্রকাশ করাইলা যে প্রকাশ হওয়ার মধ্য দিয়া কিয়ামত পর্যন্ত একটা সিদ্ধান্ত ঠিক হয়ে গেল যে জগৎবাসী, তোমরা যদি শান্তি চাও, তোমরা যদি জমিনে সুখ চাও, তোমরা যদি জমিনে ইজ্জত চাও, তাইলে আমি আমার হাবিবের মাধ্যমে সর্বপ্রথম যে জিনিসটা দিয়া এই জমিনে আমার বন্ধুরে প্রকাশ করাইছি, এই জমিনে আমার বন্ধুর অনুসরণ করিয়া তোমরা এই পথে আও, কিয়ামত পর্যন্ত তোমরা এই জগতের মাঝে স্মরণীয় ইয়া রয়ে যাবে। না একটু বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। আমার কথাগুলা একটু হার্ড হয়ে যার বুঝতে, আশা করি আর আমি হাট করতাম না, একেবারে বাঙ্গিয়া এখন গরুয়া পরিবেশ। কারণ আমার বদনাম আসলে আমি বেশি হাসা মাতিলাই, ইয়ে বদনাম আছে, এটা আমি আস্তে আস্তে চেষ্টা করি আর তাছাড়তাম। আর আরো বদনাম হইলে আমি আশাইলাই, আমি ডরাইয়া আসানি বাড়তে গেছি। কারণ আমি আশাই না, অন্য সময় হক কথা মাতলে মানুষে আসিলে আমার কিছু করার থাকে, তো কিছু না মাতলে এখন হইতো না। আপনারা বুঝরা না হয়তো, আমার মাত মনে তেমন বুঝরা না, কিছু বুঝরা নেই। ও তার একটু আমি আপনার আঞ্চলিক ভাষা বাঙ্গিয়া কইলে আশা করি বালা করে বুঝিলি। ই নবী যে সময় প্রকাশ হইলা, ই নবী গীতা সম্পদ লইয়া প্রকাশ হয়েছেন, দন লইয়া প্রকাশ হয়েছে।
একলগে 1000 মানুষ লিয়া প্রকাশ হয়েছে? জি না, ই নবীর আল্লাহ বললেন নূর নামক পাহাড়ের উপরে নিয়া জিব্রাইলের মাধ্যমে সর্বপ্রথম যে জিনিস দিয়া প্রকাশ করাইলা এই জিনিসের নাম আছিল ইকরা। ইকরা পড়ো। 3 বার জিব্রাইলে কইলা ইকরা পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা আমি কারি না, আমি পড়তাম পারি না। 3 নম্বর বার যখন নবী কইলা আমি কারি না, পড়তাম পারি না, তখন জিব্রাইল আলাইহিস সালামে নবীরে বুকুর লগে বুক লাগাইয়া দল্লা সাল্লা আর পূর্ণ বাক্য কইলা ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন আপনার ওই প্রভুর নামে, ওই আল্লাহর নামে যিনি আপনার সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে নবী যে জিনিস লিয়া সর্বপ্রথম প্রকাশ হয়েছে এই জিনিসটার নাম হইল পড়া। দয়া করে জবান খুলে একবার কইতে হইব। আল্লাহর তরফ থেকে সর্বপ্রথম যে জিনিসটার হুকুম নবীর মাধ্যমে আল্লাহ জগৎ প্রকাশ করাইছেন এই জিনিসটার নাম কিতা? যুবক ভাই জুড়ে কই জিনিসটার নাম কিতা? পড়া। আরো জুড়ে কইতে হইব এই জিনিসটার নাম কিতা? পড়া পড়া পড়া। আল্লাহ সব পয়লা নবীর মাধ্যমে দুনিয়াবাসীরে তার হাবিবরে জাহির করছেন পড়ার কথা কইয়া। পড়ো। নবী 3 বার কইন পড়ি না, পড়তাম পারি না। এর বাদে আরবার জিব্রাইল যখন পড়ো ও আল্লাহর নামে যে আল্লাহ তোমারে সৃষ্টি করছেন, সাথে সাথে নবীজি পড়া আরম্ভ করে দিছে। না বাবা এনজুরে কইতে হইব সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে পয়লা হইলা পড়া জানি না, পড়তাম পারি না, বাদে নবী পুরা আয়াত পড়লা। কারণ কিতা? ইকান লিয়া আমি কারণ তুকানির দরকার নাই। মুফাসসিরিন হলে ইকান লিয়া বহুত তর্ক করছেন, শেষ সিদ্ধান্ত দিয়া পৌঁছিছেন ও কথা যে নবী পয়লা 3 বার জিব্রাইলে কইছেন পড়ক্কা, নবী কইন পড়তাম পারি না, কারি নাই। নবী ও কারণে পড়ইন না, জিব্রাইলে কইছেন পড়ক্কা। কিতা পড়তাম, খাল লাগি পড়তাম, কি জাত পড়া পড়তাম, কোন জাতর পড়া হইতো? পড়া হইতো আল্লাহর নামের পড়া, শয়তানের পড়া, মানুষের পড়া, মাটির পড়া, গাছপালার পড়া, মূর্তির পড়া, কি জাত পড়া? জিব্রাইলে কইছেন না, খালি কইছেন পড়ো। আপনি আমারে কইলা পড়ো, কিতা পড়তাম কইছেন না, আমি কিতা পড়তাম? মুখ বন্ধ করে কইতাছে পড় বেটা। আরো জোরে হইব, কোনো মাত নাই। 3 বার কইছেন আপনি আমার, আমি কিতাব পড়তাম, ইকান তো কইছেন না। যদি আপনি আমার এখন পড়লে আল্লাহর নামে হজরত আসুন, তখন যদি আমি এই যে সাতাও পড়ি কুরআন শরীফ তিলাওয়াত করি তো গইব আল্লাহর নামের মাতকা। অন্য যদি আমি জিকির করি তো নাইলে কইলাম গো আল্লাহর নামের পড়াইছি মাতই না আনি যাব। অন্য যদি আমি যে কোনো একটা জিনিস আল্লাহর নামের শিখি, নামাজের যে বিষয় শিখি তা ওটা আল্লাহর নামের পড়াইছি, আপনি আমার কইরা পড়, কিচ্ছু কইরা কিতাব পড়তাম, ইকান কইরা না। এখন আমি কিতাব পড়তাম। মুফাসসিরিন হলে কইন যে নবীরে 3 বার কইছেন পড়ার লাগে, নবী কইন না পড়তাম না, কারি না। কিন্তু যে সময় নবীরে কইলা এই সময় তো কইছেন না কি জাত পড়া পড়ো, খান নামে পড়ো, কিতাব লাগি পড়ো, কোন উদ্দেশ্যে পড়ো, পড়তা তা কিতাব পড়া হইতো, ইকান তো কইছেন না। যে সময় জিব্রাইলে কইছেন পড়ো ও আল্লাহর নামে যে আল্লাহ তোমার সৃষ্টি করছেন, তখন আমার নবী চিন্তা করছেন ই আল্লাহর নামে তো আমি পড়মই। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। তাইলে এই কথা স্পষ্ট স্পষ্ট হয়ে গেছে, নবীরে আল্লাহ জগৎবাসীর মাঝে প্রকাশ করছেন কোন জিনিস দিয়া? কুরআন শরীফের তিলাওয়াতের মাধ্যমে বা আল্লাহর পবিত্র কালাম নাজিল করিয়া সর্বপ্রথম যে জিনিসটার নির্দেশ দিছেন এই জিনিসটার নাম হইল। আর যুবক ভাই জুড়ে কই জিনিসটার নাম কিতা? পড়া। আরো জুড়ে কইতে হইব এই জিনিসটার নাম কিতা? পড়া। পড়া পড়তাম, তবে পড়াটা কি জাত পড়া? পড়াটা কি জাত পড়া? মাশাআল্লাহ, আল্লাহ দেখরে ভাই, বাকি সবে আল্লাহ জানরা কিতার লাগি আনুমাত হইতাছে। পড়াটা কি জাত পড়া? একটু জবান গুলিয়া কইতে হইব, পড়াটা কোন জাত পড়া? আপনি বেজার হইবা বলে খেনে বেটা ইকান দুয়ার আছে বারবার কারণ আছে। পড়া 2 জাত, হক্কা সবে পড়া কয় জাত? এক পড়া আল্লাহর নামের পড়া, এক পড়া শয়তানের পড়া।
এক পড়ায় মানুষ আল্লাহর নাম চিনে, আল্লাহর নাম জানে, আল্লাহ চিনে, নবী চিনে, ধর্ম চিনে, মা বাপ চিনে, উস্তাদ চিনে, মুরব্বী চিনে, হালাল হারাম চিনে, সপ্তাহ বুঝিয়া আল্লাহর গুলামির জিন্দেগি করিয়া জান্নাতে যাইতে পারে। ঠিক বিপরীত এক পড়া আছে আল্লাহ চিনে না, নবী চিনে না, ধর্ম চিনে না, মা চিনে না, বাপ চিনে না, আপনজন চিনে না, সমাজ চিনে না, দুনিয়া বুঝে না, হালাল হারাম বুঝে না, ইচ্ছা মতো পড়ব, ইচ্ছা মতো চলব, দুনিয়ার জিন্দগিত মনে করবো বক্তা কামাই করলিছে, কিন্তু ঠিকানা জাহান্নাম। এদায় ভোড়া কয়ে যাক, আল্লাহ আস্তে জুড়ে কই দিব ভোড়া কয়ে যাক। দুই জাত, দুই জাত, দুই জাত। আজকের দুনিয়াত মিছিল আছে, আজকের দুনিয়াত স্লোগান আছে, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত কই না উন্নত, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষাই মাত্র তা শিক্ষাই জাতির মেরুদণ্ড, মানে পুরা খারাপ নাই নি? জি না, আজকে এটা বাদ দিলেই তুই বুঝিয়া সিদ্ধান্ত নিতেইব, শিক্ষাই জাতির মেরুদণ্ড হইব না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কারণ শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হইত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা মেয়েরে দর্শন করিয়া শিক্ষার্থী ফুয়া মিষ্টি বাটিয়া ফুর্তি করতে পারত না। মুসলমানের বাচ্চা বুকু তার দিয়া হক কথা কইও মরিজিও আল্লাহর কাছে খাড়া হইতে সাহস নিয়ে খাড়া। শিক্ষাই জাতির মেরুদণ্ড না, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। ঠিক না? ঠিক না? শিক্ষাই জাতির মেরুদণ্ড না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড? সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকে শিক্ষার্থীর বুকুর মাঝে, শিক্ষার্থীর ভেন্টর পকেটে কলম খাতা থাকার কথা, আজকে বহুত শিক্ষার্থীর পকেটে পাওয়া যায় পিস্তল। আতই না? কোন গরুরা খাল বেটা পিস্তল চালাইয়ে মানুষের বুকুতে দরিয়ে টেকা নিচে দিয়ে দেখাও। কোন গরুরা খাল বেটা মানুষের মাথাত পিস্তল টেকাইয়া পয়সা কামাই করিছে নিচে? জি না। শিক্ষিত নাম লইয়া কিছু পশু হলে আজকে এই সমাজটারে ধ্বংসর পথে ঠান্ডে। আজ পর্যন্ত বাংলাদেশের মাটির না, পৃথিবীর জমিন, পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ পাইতে না অশিক্ষিত এই মানুষটা আল্লাহ স্বীকার করছে। আমি চ্যালেঞ্জ করলাম, অশিক্ষিত মানুষে আল্লাহ স্বীকার করে না। শিক্ষিত হইতে হইতে উপরে দিয়ে উঠে গেছে। কসম আল্লাহ, তার শিক্ষার মাঝে আল্লাহ নাই, নবী নাই, ধর্ম নাই, ধর্মের জ্ঞান নাই, এমন শিক্ষা শিক্ষিত হয়েছে। ডারউইনের শিক্ষা, এরিস্টটলের শিক্ষা, প্লেটোর শিক্ষারে অর্জন করিয়া পশুত্তর জীবন গ্রহণ করিয়া শেষ পর্যন্ত নিজের পশুর পর্যায়ে নিয়ে ফেলছে। আজকে শিক্ষায় মানুষটা কইলিয়া যায়, খালি শিক্ষা 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 মিছিল দাও, খালি শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই জাতির মেরুদণ্ড হইলে আজকে দেশের এই অবস্থা, দুনিয়ার এই অবস্থা হইল। আজকে জানোই সৌদি আরবের জমিনে 2 লক্ষ মানুষের কনসার্ট হইল, কোন অশিক্ষিত আনিয়া কনসার্ট করছে তো মাত্তা না? আশ্চর্য। সৌদি আরবের জমিনে 2 লক্ষ মানুষের কনসার্ট হইল, লেমটা উলঙ্গ অর্ধ উলঙ্গ বেটি নানিয়া নাচ গান হইল। অশিক্ষিত হলে অনুষ্ঠান করছে তো কি না? দুঃখ খানো গিয়া হইবা, খারে গিয়া রাখবা। এবার হিসাব মিলাই তৈব, এই জমিনে আল্লাহ কিতা দিয়া ফাটাইছিল, কিতাব আছে। শিক্ষা 2 জাত, এক শিক্ষায় মানুষ বানায়, এক শিক্ষায় পশু বানায়। এক শিক্ষায় গুলাম আল্লাহর গুলাম বনে, আর এক শিক্ষায় মানুষ নিজের গুলাম বনে। দান বুঝাইতে পারছি না? এক শিক্ষায় মানুষ দুনিয়ায় তোলে জান্নাতের পথ ধরে, আর এক শিক্ষায় মানুষ দুনিয়ায় তোলে শয়তানের পথ ধরিয়া জাহান্নাম পর্যন্ত গিয়া পৌঁছে। কোন শিক্ষা লোক ধরাইতে? শিক্ষাটা কি যাচ্ছে? দুঃখের বিষয়, আজকে বাংলাদেশের ইতিহাস, ভারতের ইতিহাস তালাশ করলে দেখা যায়, যুগে যুগে যেটা মানুষের কারণে দুনিয়ায় তোলে দুর্নীতির বিরুদ্ধে ক্ষত হইছে, অত্যাচার জুলুমের বিরুদ্ধে ক্ষত হইছে। এই জমিনের মাঝে অত্যাচার জুলুম অখলার বিরুদ্ধে যে সময় যারাও আন্দোলন করছে, আল্লাহর কসম এরাও আছিল ইসলামী শিক্ষা শিক্ষিত, আল্লাহর নামের শিক্ষা শিক্ষিত। বার হলো ব্রিটিশের ইতিহাস, বার হলো ব্রিটিশের ইতিহাস, বার হলো সৈয়দ আহমদ সৈয়দ গারলাবির ইতিহাস। এই বাংলাদেশের জমিনও
ইসলামী শিক্ষার আন্দোলনের ফলে এই জমিনের মাঝে আল্লাহ এই দেশটা এত শান্তিতে রাখছে।